যার কবরটা জান্নাতের বাগান হবে, সে মনে করবে এটাই মনে হয় জান্নাত। ফেরেশতারা তাকে জানাবে, না না, এটা জান্নাত নয়, বরং জান্নাতের নেয়ামতের তুলনায় এটা কোনো কিছুই না, বরং তোমার জন্য এর চাইতে কল্পনাতীত নেয়ামত আল্লাহ তাআলা তৈরি করে রাখছে, যেটা কিয়ামতের পরে তোমাকে দেওয়া হবে, পুনরুত্থানের পরে তোমাকে দেওয়া হবে। বলেন তো, আপনার কাছে একটা আছে ভালো জিনিস, আপনি যদি তার চাইতে অগণিত গুণ বেশি ভালো জিনিসের খবর পান, তাইলে এই ছোট ভালো জিনিস চাইবেন নাকি বড়টা চাইবেন? এইবার ওই কবরের বাসিন্দা বলবে, আল্লাহ, যথা দ্রুত সম্ভব আপনি কিয়ামত কায়েম করেন, আমি আমার আসল ঠিকানায় যাইতে চাই। আর যার কবরটা জাহান্নামের বাগান হয়ে যাবে, ও মনে করবে এটাই মনে হয় জাহান্নাম, কারণ এর চাইতে যন্ত্রণাদায়ক শাস্তি, কষ্টকর আর কোনো কিছুই হতে পারে না। এইবার ফেরেশতারা তাকে জানাবে, না না, এটা জাহান্নাম নয়, বরং জাহান্নামের শাস্তি এর চাইতে কল্পনাতীত কঠোর এবং কঠিন এবং কষ্টের। এই কথা শুনে ওই কবর যার জাহান্নামের গর্ত, সে এতটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, সে আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহ, কিয়ামত যেন কখনোই কায়েম না হয়। কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আপনাকে জিজ্ঞাসা করে, আপনার কাছে জানতে চায় রূহ কি জিনিস, আপনি বলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হলো আমার রবের আদেশ, আমার রবের নির্দেশ। সাথে সাথে আল্লাহ তাআলা এটাও জানায় দিল, পয়গম্বর, এই রূহ কি জিনিস এটা আপনার রবের আদেশ, এটা নিয়ে চিন্তা গবেষণা করার মতো জ্ঞান আমি আল্লাহ মানুষকে দেই নাই। এই জন্যই আল্লাহ তাআলা এরপর সাথে সাথেই বলেন, ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। আমাদেরকে আল্লাহ কি জ্ঞান দিয়েছেন বলেন? অতি সামান্য। অতি সামান্য জ্ঞান। কত সামান্য! আসলে কথা একটা আসলে এর পাশে আর একটা চলে আসে। একবার চিন্তা করি যে বাদ দিয়া দেই, আর একবার চিন্তা করি বলারও দরকার আছে যে আমাদের জ্ঞানের পরিধি কত বড় একটু জানি। সূরাতুল কাহাফের মধ্যে মূসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের একটা সফরের ঘটনা আছে, শিক্ষা সফর। আপনাদের এলাকা থেকে ছাত্ররা, বিভিন্ন যুবকেরা মাঝে মধ্যে শিক্ষা সফরে যায় নাকি? এই সব হলো কুশিক্ষার সফর। কিসের সফর বলে? কুশিক্ষার সফর। এখানে কোনো সুশিক্ষা নাই। ওখানে যা হয় তা সব জায়গা বলাও যায় না। শিক্ষা সফর হলো আপনি ওমরার সফরে গেছেন, হজের সফরে গেছেন, শিক্ষা সফর। এই যে ফেব্রুয়ারির 2, 3, 4 বিশ্ব ইজতেমা যাবেন, সফরে বের হবেন, ওইগুলো হলো শিক্ষা সফর। আর জাগতিক অধিকাংশ যে শিক্ষা সফরের নামে যায়, এগুলা হলো কুশিক্ষার সফর, গোনার সফর, পাপের সফর। তা সফর শুরু হয়েছে কি দিয়া? দুইজনে সমুদ্র পাড়ি দেওয়ার জন্য একটা নৌকার মধ্যে উঠছে। নৌকার মধ্যে সমুদ্র পাড়ি দিবে, দুইজন উঠছে। হঠাৎ একটা দৃশ্যর দিকে দুইজনেরই নজর গেল। যারা সমুদ্র পথে সফর করেছেন, নদী পথে সফর করেছেন, তারা দেখে থাকবেন সমুদ্রের মধ্যে বিভিন্ন রকমের পাখি উড়ে, গাংচিল উড়ে, পাখি উড়ে। কিছু কিছু পাখি আছে, যখন ওই পাখির পানি তৃষ্ণা পায়, সে উড়ন্ত অবস্থায় তার ঠোঁট পানির সাথে লাগায়া পানি পান করে। খিজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে ওই দৃশ্য দেখাইলেন। এরপরে খিজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বলতেছে, ভাই মূসা, আল্লাহ তাআলার জ্ঞান যদি হয় এই সমগ্র সমুদ্র পরিমাণ,
আল্লাহ তাআলার জ্ঞান যদি হয় এই সমুদ্রের সমগ্র পানির সমপরিমাণ, এই জ্ঞানের তুলনায় গোটা সৃষ্টি জগতের জ্ঞান হলো ওই পাখির ঠোঁটে যতটুকু পানি লেগে আছে তার চাইতেও অনেক কম। কথা বুঝেন নাই মনে হয়? বুঝতে পারছেন? তাইলে এই কথা শুনে সুবহানাল্লাহ মুখ দিয়ে বাইর হবে না তো বোবা মানুষের? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জ্ঞান যদি হয় সমুদ্র পরিমাণ, গোটা সৃষ্টি জগতের জ্ঞান হইল পাখির ঠোঁটে লেগে থাকা এক ফোঁটা পানির পরিমাণ। এই জ্ঞান গোটা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ বন্টন করে দিছে, তাই দুনিয়ার মানুষের ঠেলায় অস্থির। তাহলে আল্লাহ তাআলা বললেন রূহ হলো আপনার রবের আদেশ প্রত্যাদেশ। আমার রব যেমন চিরন্তন, রবের আদেশ নিষেধ আদেশ এগুলাও চিরন্তন, রবের কথাও চিরন্তন, কালামও চিরন্তন। এই যে কোরআনুল কারীম, এটা নশ্বর নাকি অবিনশ্বর, এই বিষয় নিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলের উপরে কত জুলুম অত্যাচার। তিনি বলেছেন আমার রব যেমন চিরন্তন, রবের আদেশ রবের কথা এই কোরআনও তেমন চিরন্তন। যেহেতু আমার রব চিরন্তন, রূহ হইল আমার রবের আদেশ, এই রূহটাও আল্লাহ তাআলা করেছেন চিরন্তন। রূহের কোনো ধ্বংস হবে না, শুধু রূহ স্থান পরিবর্তন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, দুনিয়ায় যত মানুষ আছে, অতীতে যত মানুষ এসেছে, সব মানুষের রূহ আল্লাহ তাআলা একত্রে বাহির করেছেন। সব রূহগুলোকে একত্রে রেখেছেন যেই স্থানে, সেই স্থানের নাম হলো আলমে রূহ। তাহলে আমাদের রূহ প্রথমে যেই স্থানে ছিল সেটার নাম হলো রূহের জগৎ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার মাধ্যমে মায়ের রেহেমের ভিতরে একেবারে সামান্য এক ফোঁটা শুক্র কীট থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা স্ট্রাকচার, একটা দেহ দিলেন। উল্লেখ করার মতো কিছুই আমার আপনার ছিল না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। প্রত্যেকটা মানুষ কি এমন কিছু কাল অতিক্রম করে নাই যে তার উল্লেখ করার মতো কোনো কিছুই ছিল না। এরপরে মায়ের রেহেমের ভিতরে একটা সময় আল্লাহ তাআলা রক্তপিণ্ডে সেটাকে পরিণত করলেন। এরপরে আবার প্রসেসিং করে আল্লাহ তাআলা একটা মাংসপিণ্ডে মায়ের পেটের ভিতরে ওই এক ফোঁটা শুক্র কীটকে আল্লাহ তাআলা একটা মাংস টুকরায় তৈরি করলেন। 120 দিনের প্রসেস শেষ। এইবার আল্লাহ তাআলার নির্দেশে ফিরিস্তা মায়ের পেটের ভিতরে আইসা হাজির। ওই মরা মৃত মাংস পিণ্ডের মধ্যে আল্লাহ তাআলার আদেশে ফিরিস্তা যখন রূহ ফুঁকে দিল, মায়ের পেটের ভিতরে মরা ওই মাংসের টুকরাটা জিন্দা হয়ে গেল। এই দেহটা প্রথমে মৃত ছিল, এই দেহটা প্রথমে কি ছিল? এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা মুলকের মধ্যে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন তিনি আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করছেন। এই দেহ আগে মৃত ছিল, জীবিত হয়েছে কেন? রূহ দেওয়ার কারণে। কথা বুঝতেছেন তো? রূহ দেওয়ার কারণে। এই দেহের সাথে রূহ কতদিন থাকবে, কতক্ষণ থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু নির্ধারিত করে ফেরেশতাকে পাঠায়া দিয়েছেন। এই যে রূহের সাথে এই দেহের একটা সংযোগ হয়ে গেল, ওই সময় আমাদের রূহের কিছু দিনের অবস্থান ছিল আলমে বতন, মায়ের পেটের মধ্যে ছিল রূহ, ওই ছোট্ট একটা দেহের মধ্যে। এরপরে নির্ধারিত মেয়াদকাল শেষে
আল্লাহ তাআলা মায়ের রেহেম থেকে, গর্ভ থেকে আমাদের দুনিয়ায় পাঠাইলেন। এখন এই দেহের মধ্যে রূহটা আছে, রূহের অবস্থান হলো আলমে দুনিয়ায়। কারণ এখন আছি আমরা দুনিয়ায়, রূহের জগৎ থেকে মায়ের পেটে আলমে বতন থেকে এখন আছে আলমে দুনিয়ায়। আমাদের দেহের মধ্যে আছে, একটা নির্ধারিত সময় আসবে, আল্লাহ তাআলার নির্দেশ, এইবার এই রূহ আমার আপনার দেহের সাথে আর থাকবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের হায়াতকে লিমিট নির্ধারিত করে দিয়েছেন। এই যে পানির বোতলটা আছে, এই পানির বোতলের মধ্যে কিছু কথা লেখা আছে। একটা লেখা আছে উৎপাদনের তারিখ, আর একটা লেখা আছে মেয়াদ, আর একটা আছে তার ব্যাচ নম্বর। মেয়াদটা দেওয়া হলো ৩/৯/২৪ সাল। বলেন তো, আপনি যদি বোতলের মধ্যে বাজারে কিনতে গিয়া দেখেন এইটার মেয়াদ শেষ হয়ে গেছে, পানির দাম ১৫ টাকা, মেয়াদ যদি শেষ হয়ে যায় এই ১৫ টাকার পানি আপনি ৫ টাকা দিয়ে কিনবেন নাকি? আপনি বুঝতে পারতেছেন, দেখতে পারতেছেন মেয়াদ শেষ, এই জন্য এটার কোনো দাম নাই। আমার আপনারও একটা নির্দিষ্ট মেয়াদ আছে, কিন্তু দেখা যায় না। মেয়াদ ফুরায় গেলে এই কোনো দাম নাই। মেয়াদ যখন আমার আপনার হায়াতের ফুরায় যাবে, আমার আপনারও দাম নাই। এই এত সুন্দর দেহ, এটা কোনো কাজে লাগবে না, কেউ মূল্যায়ন করবে না। যখন রূহটা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, মালাকুল মউত যথাসময়ে হাজির হয়ে যাবে। এক মুহূর্ত আগেও আসবে না, এক মুহূর্ত বিলম্বও করবে না। আল্লাহ তাআলা বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক মুহূর্ত আগেও আমি আপনি মরব না, এক মুহূর্ত বিলম্ব হবে না, একেবারে যথাসময় হায়াতটা যতটুকু সময়ের ততটুকু সময় আমি আপনি দুনিয়ায় থাকব। এই রূহটা মালাকুল মউত এসে বের করে নিয়ে যাবে আমার আপনার মধ্য থেকে। একটু চিন্তা করেন, কারণ মৃত্যুর মাধ্যমেই কিয়ামতের শুরু হয়ে যায়। মৃত্যু থেকে নিয়ে আলমে বরজখের সময়কালটাকে বলা হয় ছোট কিয়ামত। এরপর থেকে নিয়ে শুরু হয় বড় কিয়ামত। ছোট কিয়ামতটা যে ট্যাকেল দেওয়ার যোগ্যতা অর্জন করে, বড় কিয়ামত আল্লাহ তাকে পার করায় দেওয়ার ব্যবস্থা করে। একটু চিন্তা করেন, আপনি ওয়াজ শুনতে আসছেন, হয়তো বাড়িতে আপনার স্ত্রী, আপনার বোন, আপনার কন্যা আছে, চিন্তা করতেছে আব্বা ওয়াজ শুনতে গেছে, ভাইয়া ওয়াজ শুনতে গেছে। স্ত্রী চিন্তা করতেছে স্বামী ওয়াজ শুনতে গেছে, ওয়াজ শুনে আইসা জানি দেরি না হয়, এই জন্য আগের থেকে সুন্দর মতো তার বিছানাটা পরিপাটি পরিষ্কার করে গুছায়া রেডি করে রেখে দিয়েছে, কম্বল টম্বল সব দিয়া। আল্লাহ না করুন কেউ যদি এখন এখানে ইন্তেকাল করে, দেহ থেকে রূহটা বের হয়ে যায়, বলেন তো ওই মা, ওই বোন, ওই স্ত্রী এই কথা বলবে নাকি? বেচারা ওয়াজ শুনতে গেছিল কিন্তু মারা গেল, যেহেতু বিছানাটা তার জন্য প্রস্তুত করেছিলাম, আজ রাতটা এই কম্বলের তলে বিছানার নিচে তার দেহটা থাক, বলেন তো রাখবে নাকি? ঘরের মধ্যে লাশটা উঠাবে না। অথচ দেখেন এই অঙ্গ প্রত্যঙ্গের প্রতি কত মায়া। এই চেহারা না দেখলে যেই মায়ের অন্তরের মধ্যে শান্তি লাগতো না, যেই চেহারা না দেখলে স্ত্রীর অন্তরে শান্তি আসতো না, যেই চেহারা না দেখলে ভাইয়ের চেহারা না দেখলে বোনের ভালো লাগতো না, যখন রূহটা বের হয়ে যাবে এই দেহটাকে তারা নিজেই ঘরে তুলতে দিবে না। এটাই দুনিয়া, এটাই শেষ, তো কিয়ামত শুরু। আমাদের অঞ্চলে যখন কোনো মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে মাইকে তার মৃত্যুর খবর প্রচার করে, অমুক এলাকার অমুক আজ সন্ধ্যা ৬ ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছে, আগামী দিন সকাল ৯টায় অমুক ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হবে। অতএব সকল ধর্মপ্রাণ মুসল্লিদেরকে উক্ত মরহুমের মাগফিরাত কামনায় তার জানাজায় শরীক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। এই রকম প্রচার আপনাদের এলাকায় হয় নাকি?
এই প্রচার করার সময় একটা শব্দ বলে ইন্তেকাল। ইন্তেকাল, ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া। স্থানান্তরিত হওয়া তার মানে এক জায়গায় ছিল, চলে গেছে আর এক জায়গায়। আসলে এই দেহটা আব্দুর রহিম আব্দুল করিম না, মূলত রূহটাই হইল আব্দুর রহিম আব্দুল করিম। এই জন্য বলে আব্দুর রহিম ইন্তেকাল করিয়াছে। এই দেহর থেকে যখন আব্দুর রহিমের রূহটা বের হয়ে যায়, তখন এই দেহটার নাম হয়ে যায় লাশ। লা শাইউন ফি, যার মধ্যে কিছুই নাই। এইবার এই রূহ আর এক জগতে পদার্পণ করে, যেটাকে হাদিসের ভাষায় বলা হয় আলমে বরজাখ। একটা মানুষ মৃত্যুবরণ করার পর তাকে কবরে রাখা হোক আর না রাখা হোক, বাঘে খেয়ে ফেলুক আর সিংহে খেয়ে ফেলুক, আগুন দিয়া পোড়ায় দিক আর যা করুক, প্রত্যেককেই যেতে হয় আলমে বরজখে। আলমে বরজখে আমাদের সকলকেই অবস্থান করতে হবে। অনন্তকাল নয়, তবে দীর্ঘকাল। দীর্ঘকাল আমাকে আপনাকে আলমে বরজখে থাকতে হবে। আর ওই কবর জগৎ আলমে বরজখ, এটা হলো পরকালের প্রথম ঘাঁটি। আর এটাকেই মুহাদ্দিসিনে কেরাম বলেন ছোট কিয়ামত শুরু, মৃত্যুর মাধ্যমে। এইবার কারো মৃত্যু যদি সুন্দর হয়, তাহলে আলমে বরজখে তার সুন্দর। দুনিয়ার জগতে নেক আমল করছে, ভালো কাজ করছে, আলমে বরজখ সুন্দর। দুনিয়ার জগতে পাপাচারের মধ্যে লিপ্ত থাকছে, তার আলমে বরজখ তার জন্য কঠিন হয়ে যায়। আলমে বরজখের দুই অবস্থা। দুনিয়ায় যারা নেককার ইমানদার, তাদের কবর হবে জান্নাতের বাগান, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আর যারা দুনিয়ায় নেক আমল করে নাই, পাপের মধ্যে লিপ্ত ছিল, তাদের কবর হবে জাহান্নামের গর্ত। এই শাস্তিটার মাত্রা কতটুকু, বা ওই শান্তির মাত্রাটা কতটুকু? যার কবরটা জান্নাতের বাগান হবে, সে মনে করবে এটাই মনে হয় জান্নাত। ফেরেশতারা তাকে জানাবে, না না, এটা জান্নাত নয়, বরং জান্নাতের নেয়ামতের তুলনায় এটা কোনো কিছুই না। বরং তোমার জন্য এর চাইতে কল্পনাতীত নেয়ামত আল্লাহ তাআলা তৈরি করে রাখছে, যেটা কিয়ামতের পরে তোমাকে দেওয়া হবে, পুনরুত্থানের পরে তোমাকে দেওয়া হবে। বলেন তো, আপনার কাছে একটা আছে ভালো জিনিস, আপনি যদি তার চাইতে অগণিত গুণ বেশি ভালো জিনিসের খবর পান, তাইলে এই ছোট ভালো জিনিস চাইবেন নাকি বড়টা চাইবেন? এইবার ওই কবরের বাসিন্দা বলবে, আল্লাহ, যথা দ্রুত সম্ভব আপনি কিয়ামত কায়েম করেন, আমি আমার আসল ঠিকানায় যাইতে চাই। আর যার কবরটা জাহান্নামের বাগান হয়ে যাবে, ও মনে করবে এটাই মনে হয় জাহান্নাম। কারণ এর চাইতে যন্ত্রণাদায়ক শাস্তি, কষ্টকর আর কোনো কিছুই হতে পারে না। এইবার ফেরেশতারা তাকে জানাবে, না না, এটা জাহান্নাম নয়, বরং জাহান্নামের শাস্তি এর চাইতে কল্পনাতীত কঠোর এবং কঠিন এবং কষ্টের। এই কথা শুনে ওই কবর যার জাহান্নামের গর্ত, সে এতটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, সে আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহ, কিয়ামত যেন কখনোই কায়েম না হয়। একটা বিপদে আমি আপনি আছি, বিপদটা এমনি কষ্টের, কিন্তু সামনে যায় মনে করতেছি এই বিপদ টিপদ আর থাকবে না। কিন্তু বিশ্বস্ত একজন আমারে বলল, ভাই, আপনি যেই বিপদে আছেন, সামনের বিপদের তুলনায় আপনি জান্নাতে আছেন। তখন বলেন তো, আমি কি ওই সামনের বিপদ কামনা করব, নাকি ছোট বিপদ নিয়েই কমু, যাক এটাই থাক? শাস্তির তীব্রতা এত, মনে করবে জাহান্নাম, কিন্তু জাহান্নামের শাস্তির কথা শুইনা মনে করবে, হায় রে, এটাই ভালো। এভাবে চলতে থাকবে দীর্ঘকাল। এক সময় সিংগায় ফুৎকারের মাধ্যমে মানুষের আলমে বরজখে অবস্থানের মেয়াদকাল শেষ হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসা'iqa মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ
ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথমবার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাসাহিকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান এবং জমিনের মাঝে যত প্রাণী আছে, যত প্রাণ আছে, সব ওই আওয়াজের তীব্রতায় অজ্ঞান হয়ে যাবে। ইল্লা মান শাআল্লাহ, তবে আল্লাহ তাআলা যা চান, যেগুলো চান সেগুলো ছাড়া। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই আওয়াজে প্রথমে সব মানুষেরা অজ্ঞান হবে, এরপরে তাদের মৃত্যু ঘটবে। এই মৃত্যুর মাধ্যমে দুনিয়ার জগতে মানব জাতির অবস্থানের মেয়াদকাল শেষ হবে। সর্বশেষ যেই লোকটা দুনিয়া থেকে ইন্তেকাল করবে, তাকেও কম পক্ষে 40,000 বছর আলমে বরজখে থাকতে হবে। প্রথম সিংহায় ফুৎকারের মাধ্যমে মানব জাতির এই দুনিয়ার অবস্থানের মেয়াদকাল শেষ। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, অতঃপর পুনরায় আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে। এই সুম্মা অতঃপরের মধ্যে পার হবে কমপক্ষে 40,000 বছর। কত বছর জোরে বলেন? 40,000 বছর পার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, অতঃপর যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, প্রত্যেকের অবস্থান স্থল থেকে উঠে দাঁড়ায়া যাবে। ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, শুধু দাঁড়াবে তা নয়, ডানে বামে শুধু তাকায়া দেখতে থাকবে, কি হচ্ছে এইগুলো, কি হচ্ছে এগুলো। ওইটা কি বলবে? আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, যখন পৃথিবী প্রচন্ড রূপে কম্পন হবে, জমিন তার মধ্যে থাকা ভারী বস্তুগুলো উদ্গীরণ করে দিবে। মুফাসসিরিনে কেরাম বলেন, এর দ্বারা মানুষের দেহ, লাশ, অথবা এমনটা হতে পারে যে মাটির তলে যত খনিজ পদার্থ আছে, স্বর্ণের খনি, হীরার খনি, সব উদ্গীরণ করে দেবে। মানুষেরা যখন তাকায় দেখবে, কি বলবে? ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে, আরে এগুলো কি হইতেছে? চিন্তা করবে, দুনিয়ায় এই সম্পদের জন্যই তো দিন ছাড়ছিলাম, সম্পদের জন্যই কাড়াকাড়ি মারামারি করছিলাম, হায় রে এগুলো কি হচ্ছে? অবস্থা কি হবে মানুষের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, অবস্থা বড় করুন। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন মানুষকে যখন পুনরুত্থিত করা হবে, সকলে বস্ত্রহীন বিবস্ত্র অবস্থায় উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা যে বিবস্ত্র অবস্থায় উঠবে, একজন কি আরেকজনের দিকে তাকাবে না? মানুষেরা কি লজ্জা পাবে না? একজন আরেকজনের দিকে তাকাবে না? একটু চিন্তা করেন, কিয়ামতের বিভীষিকা, কিয়ামত কত ভয়ানক একটা সময়, কিছুই শুরু হয় নাই। অনেক সময় দেখবেন বৈশাখ মাস যখন হয়, মাঝে মধ্যে কাল বৈশাখী ঝড় হয়, হয় না? আকাশ পরিষ্কার, কোনো মেঘ নাই, হঠাৎ করে 10 মিনিটের ভিতরে গোটা আকাশ কালো মেঘে মেঘাচ্ছন্ন হয়ে যায়। ভর দুপুরে এতটা মেঘ, এতটা অন্ধকার, কেমন যেন আমাবস্যার গুটগুটে কালো অন্ধকার। ঝড়ও হইতেছে না, বৃষ্টিও হইতেছে না, শুধু আবহাওয়ার এতটুকু পরিবর্তন। বলেন তো, এই পরিবর্তনটা যখন আমাদের পরিলক্ষিত হয়, অন্তরের মধ্যে ভীতি সঞ্চার হয় কি হয় না? আবহাওয়ার পরিবর্তনে অন্তরের মধ্যে ভয়ের সৃষ্টি হয়। কিয়ামতের দিন এমন এক থমথমে ভাব বিরাজ করবে যে মানুষেরা উঠেই আতঙ্কগ্রস্ত, ভীত সন্ত্রস্ত থাকবে। এত ভীত থাকবে, বিবস্ত্র অবস্থায় উঠানো হবে, কিন্তু কেউ কারো দিকে তাকাবে না। নবীজি তাই বলেন, আয়েশা, মানুষ এতটা চিন্তিত, ভীত থাকবে যে কেউ আরেকজনের দিকে তাকানোর বিষয়টা চিন্তাও করবে না। শুধু তাই না,
যার কবরে আযাব ছিল আযাব, সে তো মনে করতেছিল জাহান্নাম। আমার সময় কম, নাইলে কবরের আযাবগুলোও কিছু শোনাইতাম যে কেমন আযাব হবে। যার কবরে আযাব ছিল, হাসরের ময়দানে কিছুই হয় নাই, শুধু উঠছে, উইঠা আবহাওয়া দেখছে, এতটা বিভীষিকাময় তার কাছে মনে হবে, সে মনে করবে কবরে আমি ঘুমাইয়াছিলাম। কবরে কেমনে ছিলাম? ঘুমাইছিলাম। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন, অনুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। এখানে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেন, অনুফিখা ফিস সূর ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। দ্বিতীয়বার সিংহায় ফুৎকারের পরে প্রত্যেককে তার কবর থেকে উঠায়া দেওয়া হবে, পুনরুজ্জীবিত করা হবে। ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, প্রত্যেকে তাদের রবের দিকে ছুটতে থাকবে। এই বিভীষিকাময় অবস্থা দেখে যাদের কবরে আযাব ছিল তারা বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ তাআলা জানায়া দেন, ওই মানুষেরা বলবে, ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায়া দিল। বলেন তো, মানুষ যদি ঘুমায় তাইলে জাগানো যায়? ওরা মনে করবে আমরা ঘুমাইছিলাম, কে আমাদেরকে ঘুম থেকে জাগায়া দিল। অথচ ছিল আযাবের মধ্যে, কিন্তু কিয়ামতের অবস্থা দেখা কবরের আযাবের কথা তো ভুলবেই, মনে হবে কবরে আরামে তারা ঘুমায়াছিল। মানুষ যখন বড় বিপদে পড়ে তখন ছোট বিপদ মনে হয় আরামেই ছিলাম, ঠিক না? এইবার মুমিনরা অথবা ফেরেশতারা তাদের এই কথার জবাবে বলবে, হাদা মা ওয়া'আদার রহমান, এটাই হলো দয়াময় রহমানের সেই প্রতিশ্রুত দিবস, দয়াময়ের সেই প্রতিশ্রুত দিবস, যেই দিবসের সত্যায়ন রাসূলগণ করেছেন। ওয়া সাদাকাল মুরসালুন, রাসূলগণ যেই দিবসের সত্যায়ন করেছে, এই দিবসের এক নাম হলো ইয়াউমুল কিয়ামাহ, এই দিবসের এক নাম হলো ইয়াউমুল হাসর। কারণ হাসর একত্রিতকরণ দিবস। ওই দিন পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে তাদের সকলকে একত্রিত করা হবে। ওই দিবসের এক নাম হলো ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস। কারণ মানুষের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতের দিন দিবে। দুনিয়ায় একটা মানুষ যত ভালো কাজ করুক না কেন, আল্লাহ তাআলা ওই ভালো কাজের পূর্ণ প্রতিদান দুনিয়ায় দেন না। একটা মানুষ দুনিয়ায় যত মন্দ কাজ করুক না কেন, আল্লাহ তাআলা তার ওই মন্দ কাজের পূর্ণ প্রতিদান দুনিয়ায় দেন না। ভালো কাজের পূর্ণ প্রতিদান, মন্দ কাজের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা দিবেন ওই কিয়ামতের দিন। ওই দিনটার আরেক নাম হলো ইয়াউমুল জাযা, অর্থাৎ প্রতিদান দিবস। যদি আল্লাহ কিয়ামত কায়েম না করত, তাইলে মুমিনদের উপরে বেইনসাফি করা হইতো, মুমিনদের উপরে বেইনসাফি করা হইতো। আল্লাহ তো বেইনসাফি করেন না। এজন্য কিয়ামত কায়েম কইরা দুনিয়ায় মুমিনের ভালো কাজের প্রতিদান দিবে, কিয়ামত কায়েম করে মৃত্যুর মাধ্যমে কিয়ামতের দিকে আমাদের নিয়ে ওই কিয়ামতের দিন আল্লাহ তাআলা দুনিয়ায় যারা মন্দ কাজ করেছে, বেঈমান, তাদের কর্মের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা দিবে। এজন্য আল্লাহ তাআলা জানায় দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। কেন মৃত্যু? আল্লাহ তাআলা বলেন, মৃত্যুর মাধ্যমে তোমাদেরকে আমি একত্রিত করব, কিয়ামতের দিন সবাইরে জমা করব। ও আল্লাহ, কেন জমা করবেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কারণ ওই কিয়ামতের দিন প্রত্যেককে তার কর্মের পূর্ণ প্রতিদান আমি আল্লাহ দিয়ে দিব। ওই দিনের বিচারক কে? জোরে বলেন তো, আরো আস্তে কোন, কে? আল্লাহ। দুনিয়ার বিচারক তো টাকা পয়সা খাইয়া পার্সিয়ালিটি করে,
আল্লাহ তাআলা কি করবে? কেমন বিচার করবে আল্লাহ? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا كَفَى بِنَا حَاسِبِينَ। আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের দিন ন্যায় বিচারালয় প্রতিষ্ঠা করব, ন্যায় বিচারের আদালত কায়েম করব আমি আল্লাহ। কারণ আল্লাহ হলেন মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা হলেন বিচার দিবসের একচ্ছত্র অধিপতি হলেন আল্লাহ, ওই দিনের বিচারক তিনি। আল্লাহ তাআলা বলেন এমন বিচারালয় কায়েম করব, ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি সামান্যতম জুলুম করা হবে না, অবিচার করা হবে না। এমনটা হবে না কর্ম নাই কিন্তু বিচার করছি তা না। আমি কিয়ামতের দিন শুধু অপরাধীকে হাজির করব তা নয়, সাথে সাথে তার অপরাধগুলোকেও আমি আল্লাহ হাজির করব। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, সে যদি দুনিয়াতে সরিষা দানা পরিমাণ কোনো আমল করে, আতাইনা বিহা, ওইটা সহ আমি আল্লাহ তাকে হাজির করব। সুবহানাল্লাহ বলেন না? হযরত লোকমান তার ছেলেরে উপদেশ দিচ্ছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হযরত লোকমান তার ছেলেরে বলতেছে, ও আমার বৎস, তোমার আমলটা যদি সরিষা দানা পরিমাণ হয়, ওই আমলটা যদি তুমি কোনো পাথরের মধ্যেও করো, ওই আমলটা যদি আকাশেও করো জমিনেও করো, যেখানেই তুমি তোমার ওই আমলটা করো না কেন, ইয়াতি বিহাল্লাহ, তোমার ওই আমলটা যিনি হাজির করবেন তিনি কে? এই আয়াতের তাফসীরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে। নবীজি বলেন, কেউ যদি এমন পাথরের মধ্যে আমল করে, কেমন পাথর? বলে যেই পাথরের দরজাও নাই, জানালাও নাই, প্রবেশ করারও জায়গা নাই, বের হওয়ারও জায়গা নাই। বলেন তো এমন পাথরের মধ্যে যাওয়া কি সম্ভব? মুখ দিয়ে এখন যাওয়া সম্ভব না। এই অসম্ভবকে কেউ যদি সম্ভব করে, আর ওই পাথরের মধ্যে গিয়ে যদি কোনো আমল করে একেবারে সরিষা দানা পরিমাণ, নবীজি বলেন ওই আমলটাও আল্লাহ হাজির তো করবেন, যে করছেন তারে সহ হাজির করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই আমল সহ আমেলকেও হাজির করব। শুধু তাই না, হাজির করব তা নয়, আমি আল্লাহ তার কর্মের হিসাব নিব। এত মানুষের হিসাব আল্লাহ তাআলা কেমনে নিবে? আল্লাহ তাআলা বলেন, চিন্তা কইরো না, কাফা বিনা হাসিবিন, এই সব মানুষের হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট।